ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত মাইনে, মিলবে সুখবর। দেখতেই পাচ্ছেন 19শে মে নিউজটি প্রকাশিত হয়েছে। লোকসভা ভোটের কাজ নিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেক সরকারি কর্মচারীরাই কিন্তু এখন ব্যস্ত। আগামী 1 জুন ফল প্রকাশ হবে এবং প্রকাশের পরে কিন্তু সেই চাপ অনেকটাই কমবে, তবে তার আগে মিলবে বেতন বৃদ্ধির সুখবর। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন বা পান। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি দেখুন বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন সাম্প্রতিক মুখ্যমন্ত্রী জানিয়েছে সপ্তম বেতন কমিশন অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে ইতিবাচক তিনি। তার জামানাতে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে এর প্রভাব চোখে পড়েনি। তা নিয়ে কিন্তু খানিকটা হতাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। কিছুদিন অপেক্ষার সুরেও বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রায় 10,600 কোটি টাকার বোঝা নিয়েও সরকারি কর্মচারীদের কিন্তু তরফ থেকে পাল্টা সমর্থন আসেনি। এই নিয়ে মুখ্যমন্ত্রী গলায় কিন্তু খানিকটা অপেক্ষার সুর শোনা গেলেও কিন্তু তিনি জানিয়েছেন যে এর জন্য কিন্তু সপ্তম বেতন কমিশন চালু করা হয়েছে, চালু হওয়া থেকে আটকাবে না। বরং সাম্প্রতিক কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারাম জানিয়েছে সপ্তম বেতন কমিশন চালু করে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে ইতিবাচক তিনি। বেতন বৃদ্ধির বিষয়ে শোনা গেলেও কিন্তু কবে থেকে বর্ধিত বেতন মিলবে সেই বিষয়ে কিছু জানেননি মুখ্যমন্ত্রী। এবং এখানে বলা হয়েছে ওয়াকিম মহলের ধারণা বর্তমানে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে, ভোট মিটে গেলেও কিন্তু হয়তো এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি অনুসারে সপ্তম বেতন কমিশন চালু করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির তরফ থেকে সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি 27.5 বৃদ্ধির প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। যদি সেই প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে কিন্তু 1 বছরে সরকারের কোষাগার থেকে কিন্তু 17,440.15 কোটি টাকা কিন্তু খরচ হয়ে যাবে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে এসবের মাঝেই কিন্তু আবার উত্তর রাজ্যে সরকারি কর্মচারীরা আবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুলেছেন। 2016 সালে 1 এপ্রিল কিংবা তারপরে কিন্তু চাকরিতে নিযুক্ত হওয়া কর্মচারীরা বর্তমানে নতুন পেনশন ব্যবস্থার অধীনে কিন্তু আছেন। ওয়াকিম মহলের মতে পুরনো পেনশন ব্যবস্থা যদি চালু করা হয় তাহলে কিন্তু রাজ্যের কোষাগারে আরও চাপ পড়বে, তাই বিষয়টি নিয়ে কিন্তু বুঝে শুনে এগোতে চলেছে কর্ণাটক সরকার। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যে অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে 2024-25 আর্থিক বছরে কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু 80,438 কোটি টাকা কিন্তু খরচ হয়ে যাবে। এবার পেনশনের জন্য খরচ হবে প্রায় 32,500 কোটি টাকা। ভর্তুকি দিতে কোষাগার থেকে আরও কিন্তু 25,904 কোটি টাকা খরচ হয়ে যাবে। এছাড়াও সুদ বাবদ গুনতে হবে প্রায় 39,234 কোটি টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আপডেট, ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সমস্ত ডিপার্টমেন্টের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটির সাথে থাকুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।